আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার, এমনই কিছু ফটোকার্ড আপনাদের সামনে চলে এসেছে। হয়তোবা সেটা দেখে আপনারা ভাবছেন আওয়ামী লীগের উপরে যত ধরনের নিষেধাজ্ঞা রয়েছে সবকিছুই বর্তমান সরকার তুলে নিচ্ছে এবং এই ডিসেম্বর মাসেই অতিরিক্ত নিরাপত্তার সাথে শেখ হাসিনাকে বরণ করে নেবে বাংলাদেশের মাননীয় সরকার জনাব তারেক রহমান। আপনাদের কাছে এমন তথ্যগুলো হয়তোবা চলে আসলো, এই তথ্যটি সম্পূর্ণই গুজব। আওয়ামী লীগের উপরে যে সকল নিষেধাজ্ঞা রয়েছে কোনো নিষেধাজ্ঞাই উঠানো হচ্ছে না এবং ভারত থেকে দুদিন পর পরই যে বলা হচ্ছে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফেরত পাঠাবো, কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না। এই যে কয়েকদিন আগে একটি সংবাদ কনফারেন্সের মধ্যে শেখ হাসিনা প্রকাশ্যে এসে মানুষের সামনে ভাষণ দিচ্ছিল, নিশ্চয়ই ভারত সরকার তাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছে। এত বড় একটি হোটেলে বসে কিভাবে সে এরকম কনফারেন্স করতে পারে যদি সরকার থেকে তাকে বৈধতা দেওয়া না হয়? ভারত শুধুমাত্র যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন কিন্তু নয়, পৃথিবীর অসংখ্য এরকম নেতাদেরকে সরকারদেরকে ভারত আশ্রয় দিয়েছে। তাদের ইতিহাসে এমনও নজির রয়েছে। ভারত খুব সুন্দর করে মানুষ যখন বিপদে পড়ে তখন তাকে আশ্রয় দেয় এবং সুযোগে সেটা আবার উশিল করেও নেয়। যারা ভাবছেন ভারতের সাথে তাল মিলিয়ে হয়তোবা বিএনপি এখন আবারও আওয়ামী লীগের মতো হতে চাচ্ছে, সেটাও আপনাদের ভুল ধারণা। জনাব তারেক রহমানের কাছ থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে ভারতের সাথে তিনি শেখ হাসিনার মতো আচরণ করছেন। বরঞ্চ শেখ হাসিনাকে দিয়ে যেভাবে ভারত ব্যবহার করে মানুষের উপর অন্যায় অত্যাচার চালিয়েছিল, বিএনপি সেই ধরনের কোনো কাজই করবে না। বিএনপি এই জায়গায় কড়া জবাব দিচ্ছে। এছাড়াও যারা এতদিন যাবৎ বলছেন যে শেখ হাসিনা এই বছরের শেষে ডিসেম্বর মাসেই বাংলাদেশে আসবে, এই তথ্যটিও মোটামুটি সঠিক নয়। শেখ হাসিনা এই বছরের শেষে না আসার সম্ভাবনাই সব থেকে বেশি। যেমন সেদিন বলেছিল সবার সামনে শেখ হাসিনা চেহারা দেখাবে, কিন্তু লাইভে চেহারা দেখায়নি, শুধুমাত্র ভয়েস দিয়েছে। ঠিক একইভাবে এই ডিসেম্বর মাসেও শেখ হাসিনা আসবে না, তার দলকে টিকিয়ে রাখার জন্যই এই ধরনের আশ্বাসগুলো দিয়ে যাচ্ছে বলেই অনেকে দাবি করছেন। আওয়ামী লীগের তরফ থেকে এও জানানো হয় শেখ হাসিনা যদি এই দেশের মাটিতে পা রাখে, সেদিন এয়ারপোর্টের মধ্যে আওয়ামী লীগ পন্থী 1 কোটি মানুষের মতো সমাগম হতে পারে, যারা শেখ হাসিনাকে বরণ করে নিবে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য। কিন্তু অন্যদিকে বিএনপি, এনসিপি, জামাত বা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সকল মানুষ বলছে শেখ হাসিনা এই দেশে আসা মাত্রই তাকে নিরাপত্তার সাথে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে আইনি প্রক্রিয়ায় সেইভাবেই তার বিরুদ্ধে লড়া হবে, আইনি প্রক্রিয়ায় তার সেই সকল শাস্তি দেওয়া হবে। শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় যদি লড়তে আসে তাহলেই তাকে বরণ করে নেওয়া হবে। তার উপরে কোনোভাবে মব সৃষ্টি হতে দিবে না এই দেশের প্রশাসন, তার আসতে কোনো ভয় নেই। এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে মানুষ জানতে পারে যে আওয়ামী লীগের উপরে যে সকল নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো বলে উঠিয়ে নেওয়া হয়েছে, এই ঘটনাটি সম্পূর্ণ একটি গুজব। কোনো নিষেধাজ্ঞা এখন পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়নি। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।